কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে। রতন রতন আর যতন দুটো বিশ্ব কুড়িয়ে আমার আশ্রমে আছে। গোবিন্দর আনন্দ আশ্রম শেষ করে দেবে ওরা দুজনে, দুটো সমান কুড়িয়ে ভাত দেবে না। না না, বউ ছেলের ভাত দেবে না, তার জন্য আশ্রমে এসে উঠেছে। আর ওদিকে যতন বলে দাদা আমার মা মৃত্যু খাচ্ছে, এবার মরবে। যতন তুমি দেখলে বুঝতে পারবে মা। এই দাদা কোথায় ছিলিস এতক্ষণ? ওই তো ওই রাস্তায় পড়ে ঘুমাচ্ছে। রাস্তায় পড়ে ঘুমাচ্ছিলি? শরীর টায় না আর কি হবে। নাম ধর নাম ধর। নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আমার কত ভালো। শরীর টায় না, যেরম পাতি সেরম গাই দিই। যেরকম পাইতি সেরকম গাইতি। আসো মাংস খাওয়া হচ্ছে না, নিরামিষ খেয়ে মানুষ কতক্ষণ গাইবে, কতক্ষণ গাইবে। তার নামটাকে খাবি না? যেরম পাতি সেরম গাই দিই। বাহ, সে কোথায়? ওই তো পড়ে ঘুমোচ্ছিল। পড়ে ঘুমোচ্ছে? হ্যাঁ হচ্ছে, সব আশ্রম থেকে বের করে দাও। কেন দাদা? চিন্তা করতে পারো, কোনো কাজ নেই, শুধু খাওয়ার ঘুম। নাম ধর নাম ধর। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ নামটা ভালো করে গাইতে পারছি না। কে গায়ে বলো দিদি? হরে কৃষ্ণ বলো রে, হরে রাম গালহা করো রে। দেখো তো, ঝামেলা। দুটো বড় বড় কুড়ে, মারাত্মক কুড়ে। এই ঘাসগুলো চাচিনি কেন? সে 6 নম্বর কোদাল এত ভারী, সে কোদালের বাট খুলে না কোদাল ভাঙাচুরি বেবারি গায়ে বিক্রি করতি। নতুন কোদাল বিক্রি করে দিয়েছিস? তাহলে এবার ঘাসগুলো চাঁচা হবে কিসে? ও দা এক কাজ কর, ওই দাড়ি ফেলা মেশিন আনো। কি হবে? দাড়ি ফেলা মেশিন আনলে ওই পা দিয়ে ঘাসগুলো দুমড়ে ধরবো, আর ওই দাড়ি ফেলা মেশিন দিয়ে টানা মারবো। চিন্তা করো, কুড়ের বুদ্ধিটা দেখো, দাড়ি ফেলা মেশিন দিয়ে ঘাস চাঁচবে। মাথা খারাপ। এই দাদা তুইও তো মারাত্মক কুড়ে, তুই কিছু করিসনি, শুধু ঘুরতেছিস। আসো মানুষ ঠিক করতে আসো, এই কাজ করতে আসো তাই। এই বিশাল কুড়ি, এই বিশাল কুড়ে এই বিশাল কুড়ি। কেন? ও তাহলে আমার পায়খানা পেয়েছে, তাহলে আমি পায়খানা ঘরে পায়খানা করতে গেছি। আচ্ছা আমার পায়খানাটা সব হয়ে গেছে। আমি বলে যতন যতন ভাই এক বালতি জল তুলে দে না রে। আচ্ছা, সেই জলটা দিল না। দেয়নি? না, বিশাল কুড়ে। আমি সেই পায়খানা ঘরের মধ্যে ঘুমিয়ে পড়লাম। তুই পায়খানা করবি, ও জল তুলে দেবে। হ্যাঁ সত্যি বিরাট কুড়ি। বিশাল কুড়ি। কানের এপারে চড় মারবো, ওপার দিয়ে বল বল করে ধোঁয়া বেরোবে। চিন্তা করতে পারো। আমি কুঁড়ে দাদা কি বলবো, কালকে সকালে একটু দাঁত মাজবো, হ্যাঁ, বলি কলগেট আর ব্রাশটা একটু এনে দিই, বলে এনে দিতে পারবো না। দেয়নি? না, দাঁত মেজেছি, 2 সপ্তাহ মাজিনি। দেখ বেরো। ও দাদা কি করে কলগেটটা আনবো? কেন? সেই কলগেটটা 50-60 গ্রাম ওজন, উফ বাবা রে। তার উপরে আবার ব্রাশ আছে, হ্যাঁ বিশাল রোয়েট। সেই তাকের উপর তোলা আছে। হ্যাঁ, সেখানে হাত বাড়াও রে, তারপর পাড়ো রে। আহ তা আমার শিরা উপশিরা কিচ্ছু থাকবে? বেরো, বেরো এখান থেকে, বেরো বেরো। কোথায় যাবো? বাজার করে নিয়ে আয়। সে আবার বড় ব্যাগ। বাজারটা করে খাবে না? যা। চল যাই চল। চ আলু বাছো গো, পেঁয়াজ বাছো গো। তা বেঁচে খাবি না? কি বাইরে থেকে লোকজন আসবে গো, তারা দামি লোক গো। যাও যাও, ভালো হয়েছে, একটু তাড়াতাড়ি যাও। দেখো, আরে জোরে যা। হ্যাঁ শরীরে ধকল দিয়ে আর কি। হেঁটে যাবে, কষ্ট হয়। কি বলিস? অনেক যতন চলে গেছে, দোকানে ফর্দ করা আছে, ওর বলে দিবি, সে পদে হয়তো ঘুমাচ্ছে। যা। হ্যাঁ সে তোমার পিছনে দাঁড়িয়ে আছে। আমি হলে দাদা ভালো ভুলে যাবে। ও দা বলছিলাম কি, ওই কেজি 2 মশাল তেল আনো বুঝলে দা, কেন? বাজার থেকে এসে একটু গাটা ডলতে হবে। দাঁড়া, তোর গাড়ি যাচ্ছি, দাঁড়া না, দাঁড়া। যাসনি? ওই ওই একটা কথা মনে পড়লো, বলতে দাদা কাছে বলি, কি হয়েছে? ওই বাজার থেকে ঝর্ণা ঘি আর পাতিলেবু আনবো। কেন, কি হবে? সে একদম ভাত পান্তা খায় আছে না, মুখে এত অরুচি। মুখে অরুচি? তা কাজের সময় তো সমস্ত শিরা উপশিরা টান ধরে, খাওয়ার সময় দাঁতের শিরায় টান ধরে না? না না, ওই সময় অসুবিধা হয় না, অবশ্য মুড়ির মতো গুঁড়ো করে দিয়ে অসুবিধা হয় না। বেরো। আরে জোরে যাও। আরে চাবুক মারো, ঘোড়ার মধ্যে চাবুক মারো। কি তার? ও দাদা আমি বলি দাদা হয়তো ভুলে যাবে, বলতে এলাম। ও দা ওই বাজার থেকে এসে মুঠো খাবো গোটা মতো বেশি করে বুঝলে দা, পোস্ত রান্না করে, পোস্ত রান্না করবে। হ্যাঁ তোর খাওয়া। এই ওখানে কি বসে যাচ্ছি? কি ব্যাপার, খুব কষ্ট হয়েছে? তা তোমার জেলায় কি কোনো জায়গায় বসার কল নেই? আচ্ছা, খুব কষ্ট হচ্ছে, ঝুল মারতেছি। হ্যাঁ, ঝুল মারাবো। যা, জোরে যা। আসো, উনি আগলা চালালো, আর কেউ চালায় না। তা অন্য কোথায় ভালো আশ্রম আছে, যাও না। হ্যাঁ যেখানে যাবো আমার শুধু লুপে নেবে, লুপে নেবে।
3বার মেরে বের করতেছি, আমার থেকে আগে এসে আশ্রমে ঢুকেছে। যা যা, জোরে যা, আরে জোরে যা। আয়, ওখানে উঁচু খালা আছে। যা আস্তে আস্তে যা, তোর আর বলবো না, যা তুই কিভাবে যাবি যা। ও দা, আশ্রমে ভালোভাবে থাকবে, আমরা 7 থেকে 8 ঘন্টার মধ্যে চলে আসবো। কালকের আসবি, আজকে আর আসিনি, 7-8 ঘন্টার মধ্যে নাকি আসবি? চিন্তা করো, পথে পড়ে ঘুমিয়ে পড়বি নাকি? আরে যা, জোরে যা। পড়ে যাবি, আস্তে আস্তে যা। ফিরে কাজ নাকি? যা, এ যত বলবো কুঁড়ে গরু চোপায় ধরো, আর মোটে যাবে না, চুপ করে থাকতে হবে। দেখলে হবে না, মাথা খারাপ আছে। আরে দা, আমার মাথা খারাপ করতে দাদা। এই রতন আর যতন দুটো এত কুঁড়ে, ধারণার বার, বউ ছেলের ভাত দেখাবে না। কি করবো বলো, নিজের আশ্রমে নিজে অন্তত নামটা গাই, কেউ তো গাইবে না। আশ্রমটা বাঁচানোর মতো এই অধম একা আছে গোবিন্দ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম। দাদা, আর এই আশ্রমে গোবিন্দবাবু কে আছে? আমি গোবিন্দ। দাদা, দাদা, কি হয়েছে, ছুটে এসে পাওয়া যাচ্ছে? আমার স্বামী তোমার এই আশ্রমে আছে। তোমার স্বামী? হ্যাঁ, নাম কি? রতন হালদার। শালা বিশ্বপুরের নাম করেছে, তা আমি কি করব? কি বলবো দাদা, 6 মাস বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছে, আর বাড়ি যাবার নাম নেই। 6 মাস? হ্যাঁ। এ বন্দর ছেড়ে ও বান্দর আর যাবে না। যাবে না? না। আমার একটা ছেলে আছে, আমার একটা মেয়ে আছে, তারা বাবার কথা ভাবছে আর শুধু কান্নাকাটি করছে। এবার তুমি কাঁদো। আমি কাঁদবো? এতদিন তো আমি কাঁদছিলাম, শুধু উল্টো পাল্টা। যাও এখান থেকে, যাও। দাদা, তুমি আমার দাদার মতো আমার দয়া করো, আমার স্বামীকে আমি নিয়ে যেতে চাই। খুব প্রয়োজন? হ্যাঁ, নিয়ে যাবে। নিয়ে যাব। একটা কাজ দিলে করতে পারবে? হ্যাঁ, পারবো। যদি কাজটা করতে পারো, তাহলে কাল সকাল হওয়ার আগে তোমার স্বামী বাড়ি চলে যাবে। পারবো। পারবে তো? হ্যাঁ। শোনো, তুমি তাহলে কালকে মধ্যে চলে আসতে, বড় ঝগড়া করে কালকে চলে আসবে। কি দাদা, কালকে কি বললে আমি বুঝতে পারলাম না। বুঝতে পারেন না, এত কষ্ট করে বলে নাই, বুঝতে পারেন। আর একবার বলো। তুমি মধ্যে চলে আসতে, বড় ঝগড়া কালকে চলে আসবে। পারবো। পারবে? আমার স্বামীর জন্য আমি সবকিছু করতে পারবো। যাও, চলে যাও। কুঁড়ে হেরে আশ্রম থেকে সরে না। বৃদ্ধা আশ্রম করেছি, কোনো বয়স্ক লোক নেই, যত কুঁড়ে এসে হাজির হয়। শালা পুণ্যি হবে কোথায়, যত পাপ এসে হাজির হচ্ছে। কি করি শুধু দেখো, কাল সকাল হওয়ার আগে যত কুঁড়ে আছে আশ্রম থেকে দেখবে 40 কিলোমিটার দূরে দাঁড়িয়ে আছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ও গোবিন্দ, এই আশ্রমে নেই কোনো আনন্দ, যেন বাবার চাকর রেখেছে, কি জমিদারি, এটা করো সেটা করো, কি আঙুরো খাই তাই নেবো। কোথায় আছো বউ বাচ্চা আমি জানি না, আমার মায়া তোরা আর করিস না। ও বাবা, গানটা গাইছি শরীর মধ্যে এত ধকল পড়তে, কি বলবো আর। দাদা, তোর বাড়ি বৌদি চিন্তা হয় না দাদা? হ্যাঁ, খুব চিন্তা হয়, আমার একটা ছেলে আছে, একটা মেয়ে আছে। ফোন টোন করে? হ্যাঁ, ওরা শুধু ফোন করে, আমি শুধু ফোন কেটে দিই। ঠিক করিস, একটা গল্প করি, বলি না যেন হাম বল। হ্যাঁ, না, তুই বল না, তুই ছোট ভাইয়ের মধ্যে বল। আচ্ছা দাদা, কোনো সময় 1 কিলো মাছ আর 1.5 কিলো ডিম দেখেছিলি? 1 কেজি মাছ তার 1.5 কেজি ডিম? মায়ের দাম আমাদের পুকুরে ওই 200, মিথ্যা কথা না, পুকুরে ওই 200 পিস গোল্ডেন মাছ আছে, তা ওই একটা করে মাছে 1 কিলো করে মাছে 1.5 কিলো করে ডিম হয়। ইয়ে কি হাম বড় বলো দিনি? ওটা না হাম বড়, কোন সময় দেখেছিলি ভেটকি মাছ আর কেউ শঙ্খ লাগতে দেখেছি? ভেটকি মাছ আর কেউটি যাবে শঙ্খ? নিজের চোখে দেখেছি মারি দাদা, 1 সপ্তাহ ছিল। আমার বাবার জন্মে আমি চোখে দেখিনি আর কানেও শুনিনি। এই, তুই কোনো সময় দেখেছিলি 7 কেজি গোবর পোকা আর বাঘের যুদ্ধ? ইয়া তো হাম বড় কেন? হ্যাঁ, আমি হাম বড়। 7 কেজি গোবর পোকা উড়ে 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 গিয়ে হ্যাঁ। বাঘের চোখে ধাক্কা মারলো, তা বাঘ ছুটতে ভাই, তোর কাছে কি বলবো, সে ছুটের কোনো শুদ্ধ হাম বড় গল্প ছাড়া আর কিচ্ছু নেই। কি রে, দুজনে কি গল্প করছিস? বলি আশ্রমে বাইরে লোকজন আসবে, কি খাওয়া দাওয়া করে ওই চিন্তা ভাবনা করছিলাম। একদিন তোদের মাথা তো বিরাট চিন্তা,
ধোঁয়া উঠছে না? না না ওটা কুয়াশা কুয়াশা। কুয়াশা? হ্যাঁ হ্যাঁ ওই এক জায়গায় অনেকগুলো কুয়াশা পড়েছিল, হ্যাঁ। তাই বল দেখি ট্রেনে খাই দেখি কিরম লাগে দেখি কুয়াশা। বাহ, ঠিক আছে, কুয়াশা খাওয়া ভালো, পেটটা ঠান্ডা থাকবে। কি বলিস শোন, তোদের কাছে একটা গল্প করেছিলাম মনে আছে? কি দাদা? আমার আশ্রমে কালী পূজা হয়। ও হ্যাঁ হ্যাঁ পরশুদিন গল্প করছিল তো। হ্যাঁ, আজকে তো সেই পূজা। সেই পূজাটা আজকে? বটগাছের গোড়ায় একটা বুড়ি বসে থাকে জানিস? বট গাছে গোড়া বুড়ি, বট গাছে গোড়া বুড়ি, হ্যাঁ পদ্ম বুড়ি। ওই পদ্ম বুড়ি ঠাকুর চাবে। হ্যাঁ ভর হয়তো। ও এসে প্রত্যেক বছর বলে দেয় ফল বলি হবে কি পাঁটা বলি হবে, হ্যাঁ, হ্যাঁ। সব বলে দেয়। ওরা ওই ভরের সময় মাথা নিয়ে করে। হ্যাঁ, তাহলে পাঁটা বলি হলে সুবিধা হবে। আরে মা গো মা, বুড়ি মা, পাঁটা বলি মা, চাষ মা, শরীর মা গো। রক্ত নেই। জোড়া পাঁটা দুজনে দুটো গোটা খাবো মা। এই যে বিশাল হামর। কি বলিস শোন, দাদা মা আসতে মাত্র নাম ধরবি, নামটা ভালো করে গাই। ও গোবিন্দ, এসে গেছে মা, নাম ধর নাম ধর, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আমারে গোরা কেমন চুপ! শরীর টায়ানো যেরকম পাচ্ছি সেরকম গাইছি। নাম তোদের গাইতে হবে না। ও গোবিন্দ, গঙ্গা জল মার, গঙ্গা জল মার। জল কিভাবে মারছিস রে যতন? হ্যাঁ, ঠান্ডার সময় তো রেগে মনে মারতিস। ঠান্ডার সময় রেখে মনে মারছিস? আচ্ছা তাহলে কি বলিস শোন, মা এসে গেছে, বলি হবে, হ্যাঁ জানিস তো, সাবধানে থাকবি। ঠিক আছে। ও মামা, বল বেটা। তুই তো জানিস মা, প্রতি বছর আমার এখানে বলি হয়, অনেক টাকা খরচ হয়ে যায়। এবছর বলি হবে অথচ কোনো খরচ হবে না, ওই লাইনটা করে দে মা। শোন বেটা, বল মা বল, এবছর আমি পাটা বলি চাই না, কি চাস মা? এবছর আমি নর বলি চাই। দাদা দাদা বাড়ি যাবো দাদা। বাড়ি যাবি? আমার মা ফোন করেছিল, বলে বাবা তোর কতদিন দেখিনি, তুই বাড়ি চলে আয়। মা ফোন করেছে? হ্যাঁ দাদা বাড়ি যাবো। কেন তুই তো বললি তো তোর মা ফোন করেনি তো? না না ফোন করে ফোন করে হ্যাঁ, ফোন করে দাদা। ফোন করেছে? সুজিতটা, সুজিতটা তুই আমার খুঁজে আয়, আমার বাড়ি থেকে বেরোনো ভুল হয়ে গেছে। ভুল হয়ে গেছে? হ্যাঁ খুঁজে আয়, আমি আশ্রমে আছি আয়। আচ্ছা এইবার দেখি নামটা গালেন দেখি। আমার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নাম কেরম হলো? ভালো। হ্যাঁ তো দারুণ স্পিড বেড়ে গেল নামে। বেড়েছে? হ্যাঁ 6 মাস ধরে যে নাম গাওয়াতে পারিনি, ও দাদা আর গাইবো দাদা? না আর গাইতে হবে না। হ্যাঁ তখন ওই হাততালি মারতে যাচ্ছিলাম, শিরা বুঝে ছাদ মারছিল। এখন মারে না? এখন মানে এখন দিব্যি হয়ে যাচ্ছে। হবে তো। তোরা কেন, যে জীবনে হু হু করেনি সে যখন ঠেলায় পড়ে দেখবি ঠিক এই হরে কিনে শুরু করে দেবে। হ্যাঁ এই সেই কথা আর কি। তবে কি ওই নরবলি কথা শুনে স্পিড বেড়ে গেল বল তুই? মা তো নরবলি যাচ্ছে, কি হবে? ও দা এক কাজ করা হোক, কি? ওই আশ্রমের কোণের দিকে থাকে নরেন বুড়ো, হ্যাঁ এতগুলো করে খাচ্ছে, হ্যাঁ, কোনো কর্মের নয়, কর্মের নয়, ও ছেড়ে দাও। ও ছেড়ে দেবো? দাও ও মা, নরেন বুড়ো দেবো মা? এই বেটা, আমার সঙ্গে ছলনা করছিস, তোদের ধ্বংস করে দেবো। এই নরেন বুড়োর মাংস টক হয়ে গেছে। হতে পারে হতে পারে, ও তো 85 বছর বয়স হতে পারে। তবে ও মা, তোর বলি তুই খুঁজে নিবি মা? আমার বলি আমি খুঁজে নেবো। বল মা, কার নিবি বল? ওই অদূরে ওই অদূরে গামছা কাঁধে। ও দা কারো গামছা নিয়ে দাদা। কারোর গামছা নেই, আমাদের গামছা নিয়ে চলাফেরা অভ্যাস নেই। না ও মা, গামছা তো কারো দেখতে পাচ্ছি না। গামছা আজ আমার সঙ্গে ছলনা করছে। সাধনা করছে। হ্যাঁ মা নিশ্চয়ই কোনো জায়গা দেখা পেয়েছে গামছা কাঁধা আছে। ও মা, অন্যভাবে বল মা। ওই অদূরে ওই অদূরে ফর্সা করে ছেলে। তোর বলেছে? ও মা আমি দুর্বার লাইভ আর সাবান মেখেছি। হ্যাঁ আমি পিচ কালো আমি দুর্বার লাইভ আর সাবান মেখেছি, নতুন সাবান কেটে মেখেছি। ও মা, ও লাইভ আর সাবান মেখেছে, ও কালো ছেলে মা। ওই অদূরে ওই অদূরে লাল গেঞ্জি পরে ওর বলি চা। এই জলমার জলমার জলমার, গাঁজা খেয়ে হু 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 করে রে ভোলা বাবা, গাঁজা খেয়ে হু হু করে রে ভোলা বাবা, গাঁজা খেয়ে হু হু করে রে। কি রে, তোর বলেছে? শরীরে কষ্ট হচ্ছে? শরীরে কষ্ট হচ্ছে না, মনে হচ্ছে শিরা বুঝে সব যেন গুড়ি আইদা হয়ে যাচ্ছে। আচ্ছা, ও মা একটা বলি দিলে হবে? একটাই হবে না, হবে না? আমার জোড়া বলি চা। দাদা মা চা পাও, অসম্ভব চা পাও দাদা। মার অসম্ভব চাবা? উল্টো পাল্টা চাইতে মারি দা। চাবা বেশি হয়ে যাচ্ছে? বেশি চাইতে। আচ্ছা আচ্ছা, তাহলে কি? ও মা, বল বেটা। কার নিবি বল? ওই অদূরে ওই অদূরে ভেটে করে ছেলে। ও মা আমি হাওড়ারে মোটরওয়ে বেঁটে কিনা তো 8 ফুট হাইট ছিল, মাঝে 8 ফুট হাইট ছিলাম। ও, ও ভেটে নয় মা, অন্যভাবে বল মা। ওই অদূরে ওই অদূরে খয়েরি কালার গেঞ্জি পরে ওর বলি চা। যাও ছেড়ে দে, ছেড়ে দে, জন্ম 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 রে, জন্ম ছেড়ে দে, ছেড়ে দে।
সরে যায় না, কানে জল ঢুকবে। রতনা যতন লাইনে দাঁড়া। আহ গোবিন্দ, ও দাদা, আশ্রমে কি এসে এই ভাগ্যমন্দ? তোরা তো জানিস প্রতি বছর আমি বলে দিই কোনো বছর সমস্যা হয় এক কোপে ছেড়ে দিই। ও দাদা মা মনে হয় আমার চায় না, আমি তো লাল গেঞ্জি পরে আছি, দাদা খয়েরি বলে দি কেন? হ্যাঁ আমার মনে হয় চায় না মনে হয়। তোর চেয়ে তুই ভয়ে বলতিস নাকি? না না ও দা, হ্যাঁ। এইটা দিয়ে বলি হবে? হ্যাঁ এই বিশাল জিনিস তো, হ্যাঁ দেখি উঁচু করো নাকি। ও ওই বিশাল ধারে বাবা রে, কি ধারে রে? ও দাদা বলি গলার দিক দিয়ে হয় না পার দিক দিয়ে হয় দাদা? বলি পাহাড় দিক থেকে হয়। পার দিক দিয়ে হলে ভালো হতো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ও দা, কি? ওই বলিটা পার দিক দিয়ে নাও না, আস্তে আস্তে জীবনটা যা। আচ্ছা আমার কার আগে দেবো মা? ছোট থেকে ধর। ছোট থেকে ধরবো? দাদা মা উল্টো পাল্লা যাইতে মা এটা বিশাল কর উল্টো পাল্টা যাচ্ছে। ভুল ভাল যাইতে বড় দিকে ধরবে চলে দিকে ধরবে। কিছু করার নেই, মা ডেকেছে না। যেতে হবে। আয় চলে আয়। মা গো আমায় ছেড়ে দে না, কি দোষ করেছি? কর্মদোষে তোরা বলির কাঁটা হয়েছি। দাদা বাড়ি যাও মারি দাও। মার ভাত দিবি? এই এবার ভাত দাও, মারি দাও, এবার ভাত দাও। এবার দিবি? হ্যাঁ। আর তোর ভাত দিতে হবে না, মা ডেকেছে তো। কিছু করার নেই চলে আয়। মা গো আমায় ছেড়ে দে না, কি দোষ করেছি? কর্মদোষে তোরা বলির কাঁটা হয়েছি। আজ রাতে হবে যে বললি, তোরা সব মায়ের অঞ্জলি। আজ রাতে হবে যে বললি। তোরা সব মায়ের অঞ্জলি। কি হয়েছে? হ্যাঁ ও দা, আমার গলায় বিশাল সুর। ওই জায়গা তো পড়বে কোপটা। বাবা রে, কি করে কেটে উড়ে যাবে রে ভগবান। মৃত্যু সময় তুই কি চাস বল? মৃত্যুর সময় আর কি চাইবে বলো দিনি, মাথা কিছু খেলতেছে না। খেলতে না? শুধু মনে মনে হচ্ছে কিভাবে গল 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 করে রক্ত বেরোবে। কি চাস বল? তবু চাইতে হবে। শেষ ইচ্ছা পূরণ করবো। ও আচ্ছা আচ্ছা, কি চাইবো বলো দিনি, মাথায় তো। ও দা, আমি ওই হলে বসে টারজান বই দেখতে চাই। চারজন বই দেখবি? ঠিক আছে বই দেখানো হবে, তবে হলে নয় এখানে দেখানো হবে। এ বাবা রে, হলের ভিতরে হলে ভালো হতো, অন্ধকারে পালান টালানো যেত। তোর পালানোর ধান্দা, তোর আগে দেবো চলে আয়। রক্ত পাবো, মাংস পাবো, শান্তি পাবো আর। বিনা মেঘে আমার মাথায় পড়লো কেন বাজ, বিনা মেঘে আমার মাথায় পড়লো কেন বাজ। আমার রক্ত খাবে? রক্ত খাবো। 1 বছর খাওয়া হয়নি। না 1 বছর খাওয়া হয়নি। বছরে একবার করে আসে না? হ্যাঁ ও দা, এই সেটা আগে কিন্তু মেঘ নেই, বৃষ্টি নেই, কোথা থেকে কড়কড় কড়কড় করে বজ্জা খালি আমার মাথার উপর পড়েছে। সবে মাথায় বজ্রাঘাত পড়েছে, এবার এটা কোলায় পড়বে। ও বাবা গো। কিচ্ছু করার নি চলে আয়। রক্ত পাবো, মাংস পাবো, শান্তি পাবো আর। বিনা মেঘে আমার মাথায় পড়লো কেন বাজ, বিনা মেঘে আমার মাথায় পড়লো কেন বাজ। মায়ের ইচ্ছা করবো পূরণ, মা গো মা, মায়ের ইচ্ছা করবো পূরণ। আশ্রম করবো রে খালি। আজ রাতে হবে যে বললি, তোরা সব মায়ের অঞ্জলি। আজ রাতে হবে যে বললি। তোরা সব মায়ের অঞ্জলি। বল তুই বল, মৃত্যু সময় তুই কি চাস? ও দাদা সেই তো মরতে হবে, হ্যাঁ গোটা কত ফুচকা নিয়ে এসো খাই। ফুচকা খাবি? এই মরার সময় ফুচকা খেউনি, টক জিনিস খেউনি, গাছা কাটি মারবে, কবকে অন্য জায়গা পড়বে। না না, ও ফুচকা কাকার যাই থাক, খুব ঠিক কোথায় পড়বে। চিন্তা করতে হবে না, কোনো অসুবিধা হবে না, চলে আয়। নিজের বলি নেবো, বুঝে কাউকে ছাড়বো না। আমি মরে গেলে ঘরে কাঁদবে আমার মা, আমি মরে গেলে ঘরে কাঁদবে আমার মা। তোর মা কাঁদবে? দাদা কেঁদে মরে যাবে। তোর মার জন্য তুই কত খেয়েছিস? হ্যাঁ মা কাঁদবে? তোর মা কবে মরে গেছে তুই খবর রেখেছিস? খবর তোর আগেই নি। আয় চলে আয়। নিজের বলি নেবো, বুঝে কাউকে ছাড়বো না। আমি মরে গেলে ঘরে কাঁদবে আমার মা, আমি মরে গেলে ঘরে কাঁদবে আমার মা। পুরুষ হয়ে মাতলি তোরা, মাতলি রে, পুরুষ হয়ে মাতলি তোরা। এ কি চুনকালি। আজ রাতে হবে যে বললি, তোরা সব মায়ের অঞ্জলি। আজ রাতে হবে যে বললি। তোরা সব মায়ের অঞ্জলি। জয় মা, জয় মা, জয় মা, জয় মা। ও মা, বাঁচাও মা, বাঁচাও মা, আমরা আর আসবো না, আসবো না, মা। আরে ছাড়া বলছি, না, আমার মুখের দিকে দেখো। কোন মুখে? এই তো আমার মুখের দিকে দেখো। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। গাঁজা খেয়ে হু 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 করে রে ভোলা বাবা, গাঁজা খেয়ে হু 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 করে রে ভোলা বাবা। ভগবান উপর থেকে অজান্তা হাই চপ্পল পাঠাও, আমার দুইটা মুখ ছিঁড়ে দি। অজন্তা হাই চপ্পল বেঁচে নিতি? আচ্ছা মুগুর চাপ। মুগুর চা। এই দেখো, এটা তো পুরুষদের আশ্রম, তুমি মহিলা কিভাবে প্রবেশটা করলে? লজ্জা করে না তোমার? 6 মাস ধরে এখানে আছো, আরে ছেলে মেয়ে কেঁদে কেঁদে চোখ মুখ ফুলে গেল। চলো বাড়ি চলো। যা বাড়ি যা। যা বাড়ি যা, যা দাদা বাড়ি যা। তুই যাবি না? আমি আর যাবো না, হ্যাঁ? খাওয়া দাওয়া ভালো হচ্ছে, আমি কেন বাড়ি যাবো? তুই বললি তোর মা ফোন করেছে? সব মিথ্যা কথা। সব মিথ্যে কথা। হ্যাঁ। বাড়ি যাবি না? না আর বলি হবে না, ওই জন্য বোঝা যাবো না। তুই কবার পায়ে ধরেছি? ও দা অগুন্তিবার। ভালো লেগেছে? না একদম ভালো আনতে তো 20। মা বলেছি কবার? মা বলেছি, হ্যাঁ তা প্রায় 13-14 বার বলেছি। তোর আর মান সম্মান আছে? মানে গেল কোন গেল খোয়ালি সম্মান। বাবারে পড়ে যারা পিস্তলে খেতান, বাবারে পড়ে যারা পিস্তলে খেতান। এমন ব্যবহার করলি মা বলতে হলো? ছি 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 ছি। কিরে, যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে পৃথিবীর আলো দেখালো, তার কথা ভুলে গেলি কি করে?
হ্যাঁ? ও বাবা, বাড়ি যাবো, বাড়ি যাবি? মাংস না আনো, খেয়ে দেওয়া চলে যাই। ও খেয়ে দিয়ে যাবি? না এই মাংসের কথা ভোলে না, কাল নিমে মাংসের কথা ভোলে না। এই তো তুই বাড়ি যাবি তো? হ্যাঁ ওটা আমি বাড়ি চলে যাবো, আমার আক্রমণ শিকার হয়ে আমি বাড়ি চলে যাবো। বাড়ি চলে যাবি? হ্যাঁ। তোর আর মান সম্মান আছে? মানে গেল কোনে গেল বল শোনামান, বাবারে পড়ে চড়া পিস্তলে খেতান, বাবারে পড়ে চড়া পিস্তলে খেতান। সময়ে সব কিছু পাবি, সময়ে সব কিছু পাবি। অসময়ে সবই যে খালি সময় থাকতে ইনকাম করে নিতে হয়, তবে বুড়ো বয়সে গিয়ে খেতে পারবি। বুঝতে পেরেছিস? এখন তুই এ সময় এসে আর আশ্রমে উঠে আছিস, 80 বছর বয়স হলে তারপর আশ্রমে আসবি। ঠিক আছে। মনে থাকবে? বৌসুদের ভাত দিবি, মনে থাকবে তো? ছি 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 কি হয়েছে? ছি, তোর মানুষের চামড়া গায়ে আছে? না, যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো তার না দেখে আশ্রমে ঢুকে আছি? ছি 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 ছি, হাম বড় দুমরা কোথা। ও হাম্বড়ো, হ্যাঁ বলে 1 কেজি মাছের 1.5 কেজি ডিম, বিশাল হাম্বড়ো। বিশাল হাম বড়। তবে তোর মতো নয়, আমি শুনিনি না 7 কেজি গোবর পোকা, দুটো সমান। কি বলি শোন, বাড়ি চলে যাবি, 3টে মন্ত্রতে বেঁচে থাকবি, দেখবি সংসার গড় গড় করে চলবে। 3টে মন্ত্র? হ্যাঁ। ও তো আমার জানা আছে তো। বল তো কি কি? এই তো যদি দম হৃদয়ং তব, যদিদং হৃদয়ং তব, যদিদং হৃদয়ং তব করে কি করেছো? বাড়ি বিয়ে করে বউ রেখে চলে আসছো। কি বলি শোন, সত্যম শিবম সুন্দরম, ও আচ্ছা আচ্ছা। সবসময় সত্য কথা বলবি, হ্যাঁ। মিথ্যার প্রশ্রয় দিবি না। না। সংসার গড় গড় করে চলবে। তুমি একটু স্বামীর ভক্তি করো, যেমন ইনকাম করবে তেমন ব্যয় করো, তাহলে তো এমনি চলে যাবে। আচ্ছা ঠিক আছে, এবার থেকে করবো। করবে? হ্যাঁ। ও দা স্বামীর ভক্তি একদম করে না, করে না? শুধু নেকারি ঝাকারি মারে। তুই যদি না একদম কাজ করি, নেকারি ঝেকারি মারবে না, কি করবে? যা দেখবি ভালো চোখে দেখবি, কোনোদিন চোখটা খারাপ করবি না, মনে থাকবে? এই চুকুড়া আছে, হ্যাঁ? এই যা দেখবি ভালো চোখে দেখবি, মানে পরের মেয়েদের নিজের মা ও বোনের চোখে দেখবি। আর 80 বছর বয়স হলে আশ্রমে ঢুকবি। ইংলিশ কোথাকার ও যুক্তি দিন সর্বনাশ হয়ে গেল। কেন? ও বলে বল দাদা চলো যাই, আশ্রমে বিশাল খাওয়া দাওয়া। হ্যাঁ, কি বলিস? পরের যুক্তি শুনে স্বর্গে ওঠার চেষ্টা করিনি, ওর থেকে পাতালে যাওয়া ভালো। তাহলে মনে থাকবে 3টে মন্ত্র কি কি? সত্যম শিবম সুন্দর। 3টি মন্ত্র নিয়ে যাদের জীবন, সত্যম শিবম সুন্দরম। দুঃখের পৃথিবীটা তাদের কাছে আনন্দ আশ্রম। 3টি মন্ত্র নিয়ে যাদের জীবন, সত্যম শিবম সুন্দরম। দুঃখের পৃথিবীটা তাদের কাছে এক আনন্দ আশ্রম, এক আনন্দ আশ্রম, এক আনন্দ আশ্রম। পৃথিবীটা বনে বনে ঘুরছে গাড়ির চাকার মতো, গাড়ির চাকার মতো। পৃথিবীটা মনে মনে ঘুরছে গাড়ির চাকার মতো, গাড়ির চাকার মতো, গাড়ির চাকার মতো।